হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, এপিটিএফ ইম্পর্টেন্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আজ আমরা পড়ব সরোজিনী নাইডুর লেখা সেই বিখ্যাত কবিতা দ্য বেঙ্গল সেলার্স। তোমরা অনেকেই চেয়েছিলে যেন আমি একদম প্রথম লাইন থেকে শুরু করে পুরো কবিতাটা লাইন বাই লাইন পড়াই এবং সাথে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলোও বলে দিই। তোমাদের কথা মাথায় রেখেই, তোমাদের পরীক্ষা এবং নাম্বার যাতে পাও সে বিষয়টা মাথায় রেখেই আজকের এই স্পেশাল ক্লাস। খাতা কলম নিয়ে একদম রেডি হয়ে যাও, কারণ আজকের পর এই কবিতা থেকে কোনো প্রশ্ন এলে তোমরা 100-তে 100 পাবে। এই কবিতায় মূলত ভারতীয় সংস্কৃতির কথা বলা হয়েছে, যেখানে চুড়িওয়ালারা মন্দিরের মেলায় চুড়ি বিক্রি করতে আসে, আর সেই চুড়ির রঙের মাধ্যমেই কবি একজন ভারতীয় নারীর জীবনের 3টি পর্যায়, কুমারী অর্থাৎ অবিবাহিতা, নববধূ অর্থাৎ কনে যে বিয়ের পিঁড়িতে বসেছে, এবং মধ্যবয়স্কা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। চলো এবার আমরা সোজা কবিতায় ঢুকে পড়ি। দেখো, আমরা প্রথমেই শুরুর থেকেই শুরু করব এবং স্ট্যান্জা 1। বেঙ্গল সেলার্স আর উই হু বিয়ার, আমরা চুড়িওয়ালা যারা বহন করে নিয়ে যাই, আওয়ার শাইনিং লোডস টু দ্য টেম্পল ফেয়ার, আমাদের উজ্জ্বল পসরা মন্দিরের মেলায়। দেখো, কবিতার শুরুতেই চুড়িওয়ালারা নিজেদের পরিচয় দিচ্ছে। তারা বলছে যে তারা তাদের উজ্জ্বল রঙিন চুড়ির পসরা নিয়ে মন্দিরের মেলায় বিক্রি করতে এসেছে। যেমনটা হয়, প্রত্যেকেই নিজের জিনিসের প্রশংসা করে, এখানে চুড়িওয়ালারাও কিন্তু নিজের জিনিসগুলোর সৌন্দর্যের কথা বাড়িয়ে বাড়িয়ে বলবে এবং বলা অলরেডি শুরু করে দিয়েছে। বলছে আমাদের উজ্জ্বল এই পসরা, এই চুড়িগুলো আমরা নিয়ে যাচ্ছি। এখানে খাতায় নোট করো, হু আর দ্য স্পিকার্স ইন দ্য পোয়েম, কবিতায় কারা হচ্ছে কথক? উত্তর হবে বেঙ্গল সেলার্স। এছাড়া আরেকটা প্রশ্ন এখান থেকে হতে পারে যে তারা চুড়িগুলো কোথায় বিক্রি করতে নিয়ে যাচ্ছে? এটার উত্তর হবে টেম্পল ফেয়ার, মন্দিরের মেলায়। ওকে, নেক্সট লাইন, হু উইল বাই দিস ডেলিকেট ব্রাইট, কে কিনবে এই কোমল উজ্জ্বল রেইনবো টিন্টেড সার্কেলস অফ লাইট, রামধনু রঙা আলোর বৃত্তগুলো? এখানে কিন্তু চুড়ি বলছে না, বলছে চুড়িগুলো রামধনুর রঙে যেমন অনেকগুলো রঙে আছে রামধনুর মধ্যে, তো বলছে এই চুড়িগুলো অনেক কালারের, তো এগুলো যেন চুড়ি নয়, এগুলো যেন রামধনুটাকে কেউ গোল করে দিয়েছে। তো আমাদের এই চুড়িগুলো এত সুন্দর, এত উজ্জ্বল, কোমল, কে কিনবে? চুড়িগুলোর প্রশংসা আর কি বাড়িয়ে বাড়িয়ে করছে। এখান থেকে প্রশ্ন হবে, রেইনবো টিন্টেড সার্কেলস অফ লাইট বলতে কি বোঝানো হয়েছে বা কাকেই বলা হয়েছে? সঠিক উত্তর হবে বাঙ্গলস, চুড়িগুলোকে। নেক্সট লাইন, লাস্ট্রাস টোকেন্স অফ রেডিয়েন্ট লিভস ফর, উজ্জ্বল জীবনের দীপ্তিময় প্রতীক। লাস্ট্রাস টোকেন্স অফ রেডিয়েন্ট লিভস বলছে যে উজ্জ্বল জীবনের দীপ্তিময় প্রতীক মানে চিহ্ন। এই চুড়িগুলো কারো হাতে থাকলেই বোঝা যাবে তার জীবনটা কত উজ্জ্বল, দীপ্তিময়, সুখের, আনন্দের। এটাই হয়, যারা জিনিস বিক্রি করে, মার্কেটিং করে, তারা তাদের জিনিসটাকে বাড়িয়ে বলে আসো নিয়ে যাও এই চুড়িগুলো। যদি কারো হাতে থাকে না, তোমাদের যদি বাড়ির মহিলাদের কাছে থাকে, তো অন্য মানুষ হাতের চুড়ি দেখেই বুঝতে পারবে যে তোমাদের জীবন, তোমাদের পরিবার কত সুখী পরিবার। ফর হ্যাপি ডটার্স অ্যান্ড হ্যাপি ওয়েবস, বলছে এগুলো কাদের জন্য? হ্যাপি ডটার, সুখী মেয়েদের জন্য, অ্যান্ড হ্যাপি ওয়েবস, তার মানে বলা হচ্ছে এখানে কেউ মেয়ের বাবা আছো নাকি, নিয়ে যাও। এখানে কোনো স্ত্রীর স্বামী আছো নাকি, নিয়ে যাও চুড়িগুলো তোমার কন্যার জন্য, স্ত্রীর জন্য। এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, চুড়ি কিসের প্রতীক বা টোকেন্স? তো আনসার হবে রেডিয়েন্ট লাইভস। চলো
আমাদের ফার্স্ট স্ট্যাঞ্জা কিন্তু আমরা শেষ করে ফেললাম। ফার্স্ট স্ট্যাঞ্জাতে এখানে চুড়িগুলোর বর্ণনা দেওয়া হয়েছে, সাথে যারা চুড়ি বিক্রি করছে অর্থাৎ চুড়িওয়ালাদের কথা বলা হচ্ছে। এখন আমরা 3টা স্টেজের কথা যে বলেছিলাম, কুমারী, কনে এবং বয়স্কা মহিলা, এই 3 শ্রেণীর মহিলাদের সম্পর্কে জানব। অবশ্যই প্রথম দিকে আমরা জানব কুমারীদের কথা, যেটা এই সেকেন্ড স্ট্যাঞ্জাতে বলা রয়েছে। সাম আর মেড ফর এ মেইডেন্স রিস্ট, বলছে কিছু চুড়ি মানানসই কুমারী মেয়েদের কবজির জন্য, মানে হাতের জন্য। তার মানে বোঝানোর চেষ্টা করছে এখানে কিছু কিছু চুড়ি আছে মেয়েদের জন্য। সহজ কথা। সেগুলো কেমন? সিলভার অ্যান্ড ব্লু অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট, বলছে পাহাড়ের কুয়াশার মতো রূপালী এবং নীল। পাহাড়ের কুয়াশা, যারা পাহাড়ে গিয়েছো, যাদের যাওয়ার এক্সপিরিয়েন্স আছে তারা খুব সহজেই বুঝতে পারবে। কারা কারা গিয়েছো আমাকে কমেন্ট করে জানাবে কোথায় গিয়েছিলে, কেমন লেগেছে, সেই সমস্ত অবশ্যই আমার সঙ্গে তোমরা শেয়ার করতে পারো কমেন্টে, আমি প্রত্যেকের কমেন্ট পড়ব। আচ্ছা, বলছে সিলভার অ্যান্ড ব্লু অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট, পাহাড়ের কুয়াশার মতো রূপালী এবং নীল। তাহলে এখানে কিন্তু খুব সুন্দর প্রশ্ন হবে, আমি পরে বলছি। হ্যাঁ, এখানে বলার চেষ্টা করছে আসলে চুড়িওয়ালা এবার কুমারী বা অবিবাহিত মেয়েদের চুড়ির কথা বলছে। তাদের জন্য আছে পাহাড়ের কুয়াশার মতো রূপালী আর নীল রঙের চুড়ি। কুয়াশা যেমন পবিত্র, কুমারী মেয়েদের মনও ঠিক তেমনই পবিত্র। তাই এখানে বলছে তাদের জন্য, সেই পবিত্র মেয়েদের জন্য চুড়িটা কোন কালারের? সিলভার অ্যান্ড ব্লু, এই কালারের। এই কালারগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, কোন মেয়েদের বা মহিলাদের জন্য কোন কোন কালারের চুড়ি। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন হয় এখান থেকে। কুমারী মেয়েদের অর্থাৎ মেইডেন্সদের চুড়ির রং কেমন? উত্তর হবে সিলভার অ্যান্ড ব্লু। মাউন্টেন মিস্ট এর সাথে কিসের তুলনা করা হয়েছে? বলতে হবে মেইডেন বা অবিবাহিতা মেয়েদের চুড়ির সঙ্গে, মেইডেন্স ব্যাঙ্গলস, অর্থাৎ অবিবাহিতা মেয়েদের চুড়ির সঙ্গে তুলনা করা হয়েছে পাহাড়ের কুয়াশার। তারপরের লাইন, সাম আর ফ্লাশড লাইক দ্য বার্ডস দ্য ড্রিম, কিছু রঙিন সেই সব কুড়ির মতো যারা স্বপ্ন দেখে। এখানে মেয়েদেরকে তুলনা করা হয়েছে কুড়ির সঙ্গে। কুড়ি কাকে বলে? যে ফুল এখনও ফোটেনি, তার সঙ্গে এখানে কার তুলনা করা হলো? মেয়েদেরকে। অন দ্য ট্র্যাঙ্কুইল ব্রো অফ এ উডল্যান্ড স্ট্রিম, তারা যে স্বপ্ন দেখে সেই কুড়িগুলোর মতো। কোথায় স্বপ্ন দেখে? বুনো নদীর শান্ত তীরে, মানে বনের নদীর একটা শান্ত তীর বা কিনারায়। অর্থাৎ আবার কিছু চুড়ি বুনো নদীর ধারে ফুটে থাকা স্বপ্নালু ফুলের কুড়ির মতো হালকা গোলাপি বা লাল রঙের। এই কুড়ি বা বার্ডস হলো অবিবাহিতা মেয়েদের পবিত্রতা বা চ্যাস্টিটির প্রতীক, যারা বিয়ের স্বপ্ন দেখছে। এখানে স্বপ্ন দেখা মানে কি? দেখো কি সুন্দর তুলনা করছে। মনে করো কোনো এক গভীর বনে ভিতর দিয়ে কোনো একটা জলধারা বা নদী প্রবাহিত হয়ে গেছে। তার মানে কি সেই নদীটাকে কেউ দেখছে না, সেটা জঙ্গলের ভিতরেই আছে। যেমন করে এখনও কোনো অবিবাহিতা মেয়ের সৌন্দর্য কেউ দেখেনি, সেরকম। তারপর বলছে যে সেটার পাশে একটা ফুল ফুটে আছে কুড়ি অবস্থায়, এখনও ফুটে নাই, ফুলটা জাস্ট কুড়ি, ফুটবে, সে সেখান থেকে স্বপ্ন দেখছে। মানে অবিবাহিত মেয়েটা যেমন করে এখনও তার বিবাহ হয়নি, সম্পূর্ণ সে প্রস্ফুটিত হয়নি, সে ওখান থেকে যেমন করে স্বপ্ন দেখছে বিয়ের বা তার ভবিষ্যৎ জীবনের, ওই রকম একটা ফুল স্বপ্ন দেখছে কোথায়? জঙ্গলের ভিতরে কোনো এক নদীর কিনারায়। তারপর বলছে সাম আর অ্যাংলো উইথ দ্য ব্লুম দ্যাট ক্লিভস, কিছু আবার উজ্জ্বল সেই ফুলের মতো যা লেগে থাকে। টু দ্য লিম্পিড গ্লোরি অফ নিউ বর্ন লিভস, নতুন জন্ম নেওয়া পাতার স্বচ্ছ সৌন্দর্যে। অর্থাৎ বলছে কতগুলো, অর্থাৎ এখানেও কিন্তু মেয়েদেরকে তুলনা করা হলো। বলা হলো আর কিছু চুড়ি নতুন গজানো কচি পাতার মতো উজ্জ্বল সবুজ রঙের, কিছু চুড়ি এরকম। তার মানে কিছু চুড়ি আছে সবুজ পাতার মতো, সবুজ রঙের। অর্থাৎ কুমারী মেয়েদের জীবন নতুন পাতার মতোই সতেজ আর প্রাণবন্ত এবং পবিত্র। সতেজ, এই মাত্র যেটা কিশলয় আমরা বলি বাংলায়,
এইমাত্র যে পাতাটা জন্মালো সেটা যেমন কোমল সবুজ সুন্দর সতেজ প্রাণবন্ত পবিত্র, সেরকম কিছু চুড়ি রয়েছে। কাদের জন্য এরকম চুড়িগুলো? কুমারী মেয়েদের জন্য। এখান থেকে কি কি এমসিকিউ প্রশ্ন হতে পারে? কুমারী মেয়েদের চুড়ির সাথে আর কিসের তুলনা করা হয়েছে? উত্তর বার্ডস, কুড়ি, এবং নিউবর্ন লিভস, নতুন জন্মানো পাতার সঙ্গে। এবার চলো আমরা শুরু করে দিই আমাদের তৃতীয় স্ট্যাঞ্জা। সাম আর লাইক ফিল্ডস অফ সানলাইট কর্ন, কিছু চুড়ি রোদ ঝলমলে ভুট্টার ক্ষেতের মতো। এবার যাদের বাড়ি গ্রামে তারা তো খুব সহজেই বুঝতে পারছো, রোদ ঝলমলে ভুট্টার ক্ষেত মানে ভুট্টা যেগুলো দেখতে হলুদ হলুদ কালার, সেই জায়গায় যখন রোদ পড়ে ঝলমল করে কীরকম তার সৌন্দর্যটা বেড়ে যায়। মিড ফর এ ব্রাইড অন হার ব্রাইডাল মর্ন, হলুদ হলদে কালারের সাথে গায়ে হলুদ ব্যাপারটা যদি একটু রিলেট করো তাহলেই বুঝতে পারবে এখানে কাদের কথা বলা হচ্ছে। গায়ে হলুদ কার হয়? সদ্যেও যাদের বিয়ে হবে তাদের হয়। মিট ফর এ ব্রাইড অন হার ব্রাইডাল মর্ন, মর্ন মানে মর্নিং, যা বিয়ের সকালে একজন নববধূর জন্য উপযুক্ত। ব্রাইডাল মেকআপ তোমরা শুনে থাকবে, অর্থাৎ বিয়ের মেকআপ। ব্রাইড মানে কনে। এই লাইন দুটো আবার পড়ি। সামার লাইক ফিল্ডস অফ সানলাইট কর্ন, কিছু চুড়ি রোদ ঝলমলে ভুট্টার ক্ষেতের মতো, তার মানে হলদে। কিছু চুড়ি আছে কেমন? হলদে রঙের। মিট ফর এ ব্রাইড অন হার ব্রাইডাল মর্ন, আর এই চুড়িগুলো কার জন্য? যা বিয়ের সকালে বা যে বিয়ের সকালে একজন নববধূর জন্য উপযুক্ত। এই চুড়িগুলো হচ্ছে নববধূর জন্য। আচ্ছা, এখান থেকে তাহলে এমসিকিউ প্রশ্ন কী হবে? ফিল্ডস অফ সানলাইট কর্ন বলতে কোন রং বোঝায়? হলুদ বা ইয়েলো। এটি কাদের জন্য? এটি হচ্ছে ব্রাইড বা নববধূর জন্য। ইংলিশ লাইন। সাম লাইক দ্য ফ্লেম অব হার ম্যারিজ ফায়ার, কিছু আবার তার বিয়ের আগুনের শিখার মতো। আচ্ছা, আগুনের শিখা, আগুনের রং কি? লাল। তো বলা হচ্ছে ওই যার বিয়ে হবে, যে কনের, তার জন্য কেমন কেমন চুড়ি রয়েছে? হলুদ চুড়ি রয়েছে। সে সকালবেলা গায়ে হলুদের সময় সেই রঙের চুড়ি পরবে। আবার বিয়ের সময় যখন সে 7 পাকে বাঁধা হবে, আমাদের এখানকার ধর্মীয় হিন্দু ধর্মের মধ্যে 7 পাকে বাঁধা হয়, আগুন জ্বালানোর পরে বিয়ের কাজগুলো হয়। তো আগুনের রং কেমন? লাল। বলছে কিছু চুড়ি আবার কিসের মতো? আগুনের রঙের মতো, অর্থাৎ লাল রঙের। অর রিচ উইথ দ্য হিউ মানে কিন্তু কালার, অফ হার্টস ডিজায়ার, অথবা তার হৃদয়ের বাসনার রঙে রঙিন। অথবা কেমন চুড়ি রয়েছে জানেন? ওই নববিবাহিতা বা বিবাহে আবদ্ধ হবে এমন মেয়ের যে মনের আশা, সেগুলো কেমন? আমরা বলি রঙিন আশা, মনের রঙিন বাসনা। তো সেই রঙিন রঙের চুড়ি রয়েছে। তার মানে এখানে এই দুটো লাইনের মধ্যে বোঝানোর চেষ্টা করছে কনের জন্য রয়েছে বিয়ের পবিত্র আগুনের মতো লাল রঙের চুড়ি। এই লাল রঙটা হলো তার হৃদয়ের গভীর ইচ্ছে, ভালোবাসা আর নতুন সম্পর্কের তৈরি আবেগের প্রতীক। আচ্ছা, এখান থেকে আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে প্রশ্ন কি আসবে? ফ্লেম অফ হার ম্যারিজ ফায়ার বা হার্টস ডিজায়ার বলতে কোন রঙের চুড়ি বোঝানো হয়েছে? সঠিক উত্তর একটাই, রেড। তার হার্টস ডিজায়ার, মনের ইচ্ছা কি? মনের ইচ্ছাগুলো রঙিন। নেক্সট, টিংক্লিং লিউমিনিয়াস টেন্ডার অ্যান্ড ক্লিয়ার, তার মানে বলছে এই চুড়িগুলো যখন হাতে পড়বে কেমন হবে? টুংটাং শব্দ করবে এবং রঙগুলো কেমন? উজ্জ্বল কিন্তু কোমল এবং স্পষ্ট দেখাবে। লাইক হার ব্রাইডাল লাফটার অ্যান্ড ব্রাইডাল টিয়ার, ঠিক তার নববধূর হাসি এবং কান্নার মতো। খুব সুন্দর লাইন, খুব সুন্দর লাইন। দেখো বলছে কি যে চুড়িগুলো কেমন করবে? একই সাথে টুংটাং আওয়াজ করবে এবং দেখতেও উজ্জ্বল রং, কিন্তু সেটা চোখে লাগবে বা খারাপ লাগবে এমন না। রংটা কেমন? কোমল এবং আবছা নয়, স্পষ্ট। কতগুলো জিনিস একসাথে রয়েছে। টুংটাং শব্দ করবে, উজ্জ্বল কিন্তু কোমল, আবার স্পষ্ট।
সব কিছু একাকার হয়ে আছে এখানে। ঠিক কেমন, যেমন লাইক হার ব্রাইডাল লাফটার অ্যান্ড ব্রাইডাল টিয়ার, যেমন বাবার বাড়ি ছেড়ে যাওয়ার সময় মেয়েরা কান্না করে, তেমনি নতুন জীবন শুরু করার একটা আনন্দ, নতুন জীবনসঙ্গী পাওয়ার একটা খুশিতে তারা হাসে, খুশিও হয়। একই সাথে একাকার হয়ে আছে হাসি এবং কান্না। ঠিক সেরকম এই চুড়িগুলোর রং টুংটাং শব্দ করছে, উজ্জ্বল, কোমল এবং স্পষ্ট। তাহলে এবারে আমরা ঢুকে পড়ব আমাদের লাস্ট স্ট্যাঞ্জা 4। সাম আর পার্পল অ্যান্ড গোল্ড ফ্লেকড গ্রে। কিছু চুড়ি আবার কেমন, বেগুনি এবং সোনালি দাগযুক্ত ধূসর। ধূসর কিন্তু শুধু ধূসর বলেনি, বলছে সোনালি দাগ আছে তাতে একটু, তো সেখানে একটু এখনও অন্য রঙের ছোঁয়া লেগে আছে। ফর শি হু হ্যাজ জার্নিড থ্রু লাইফ মিডওয়ে। তার জন্য এই চুড়িগুলো কার জন্য, যে জীবনের অর্ধেক পথ পার করেছে, মানে মধ্যবয়স্কা কোনো মহিলার জন্য। তার জীবনের জন্য কেমন চুড়ি, গ্রে, ধূসর, কারণ সে বয়স্ক হয়ে গেছে, কিন্তু একদমই সে তো বুড়ি নয়, গ্রে তাই নয়। সেই গ্রে চুড়িগুলোর মধ্যে একটু একটু করে দাগ দেওয়া আছে, রং দেওয়া আছে। কেমন রং, বেগুনি এবং সোনালি রং। এখানে আমরা শেষ তবকে আসছি মধ্যবয়স্কা নারীদের কথায়, যারা জীবনের অর্ধেক পার করে এসেছেন, তাদের জন্য চুড়িওয়ালা এনেছে বেগুনি এবং সোনালি দাগযুক্ত ধূসর চুড়ি। এখান থেকে আমাদের জন্য পরীক্ষায় যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এমসিকিউ প্রশ্ন কী আসবে। বেগুনি বা পার্পল অ্যান্ড সোনালি দাগযুক্ত ধূসর গোল্ড ফ্লেকড গ্রে চুড়ি কাদের জন্য? উত্তর একটাই, মিডল এজড ওমেন, মধ্যবয়স্কা নারীদের জন্য। হুজ হ্যান্ডস হ্যাভ চেরিস্ট, হুজ লাভ হ্যাজ ব্লেসড। যার হাত যত্ন করেছে, যার ভালোবাসা আশীর্বাদ দিয়েছে। অ্যান্ড ক্র্যাডলড ফেয়ার সানস অন হার ফেইথফুল ব্রেস্ট, এবং সুন্দর সন্তানদের দোল খাইয়েছে তার বিশ্বস্ত বুকে। এই চুড়িগুলো কাদের জন্য জানেন? শেষ এই লাইন দুটিতে বলেছি, এই চুড়িগুলো সেই সব মায়েদের জন্য যারা পরম যত্নে তাদের সন্তানদের বড় করেছেন, মানে তাদের সন্তানদেরকে বড় করতে গিয়ে তিনি নিজে বৃদ্ধ হয়ে গেছেন, মধ্যবয়স্ক হয়ে গেছেন, ভালোবেসেছেন এবং পরিবারের সবাইকে আশীর্বাদে ভরিয়ে দিয়েছেন, মানে সবার যত্ন নিয়েছেন। এই যত্ন নিতে নিতে তিনি এখন মধ্য বয়সে উপনীত হয়েছেন। এই চুড়িগুলো হচ্ছে সেই সব মায়েদের জন্য। অ্যান্ড সার্ভস হার হাউস হোল্ড ইন ফ্রুটফুল প্রাইড, এবং সকল গর্ভের সাথে তার সংসারের সেবা করে। অ্যান্ড ওরশিপস দ্য গডস অ্যাট হার হাজব্যান্ডস সাইড, অ্যান্ড ওরশিপস দ্য গডস, সে দেবতাদের পূজা করে, ঈশ্বরের আরাধনা করে। অ্যাট হার হাজব্যান্ড সাইড, তার স্বামীর পাশে বসেই। অর্থাৎ এই লাইন দুটোকে আমি আরও একবার পড়ছি, দেখে নাও। অ্যান্ড সার্ভস হার হাউস হোল্ড ইন ফেইথফুল প্রাইড, সে কিন্তু সার্ভস করে, বাড়িতে সেবা করে, বাড়ির সবার কাজ করে দেয়, কিন্তু এই কাজ করার সময় সে মনে করে না নিজেকে বাড়ির কাজের লোক। সে নিজেকে এই কাজগুলো করার সময় কিন্তু সে বাড়ির কাজের লোক হিসেবে নিজেকে মনে করে না। সে মনে করে বাড়ির আমি কাজের লোক নই, বরং আমি বাড়ির লোক, আর এটা আমার বাড়ি। সে গর্ব সহকারে ফ্রুটফুল প্রাইড, সে সম্পূর্ণ গর্ব সহকারে নিজের বাড়ির কাজগুলো করে, সবার সেবা যত্ন করে যায়, সবাইকে পরিষেবা দিয়ে যায়। অ্যান্ড ওয়ারশিপস দ্য গডস, শুধু তাই নয়, এর পাশাপাশি তিনি করে যান ঈশ্বরের আরাধনা, আল্লাহকে ডাকেন। অ্যাট হার হাজব্যান্ডস সাইড, কোথায়? তার স্বামীর পাশে বসেই। অর্থাৎ তার স্বামীর কাজগুলো করতে করতেই তিনি ঈশ্বরের আরাধনাও করেন। আশা করছি বুঝতে পেরেছ। তারপরেও যদি কারো কোথাও কোনো গ্যাপ থেকে যায়, সমস্যা থেকে যায়, তোমরা কমেন্ট করে জানাতে পারো, আমার সঙ্গে সরাসরি কথা বলতে পারো। সেই সমস্ত মাধ্যম এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ইউটিউব ছাড়াও তোমরা ইনস্টাগ্রাম, ফেসবুক অথবা হোয়াটসঅ্যাপেও কিন্তু আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। তো আজকে এ পর্যন্তই। কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই জানবে। যদি এ পর্যন্ত দেখে থাকো তাহলে আমি আশা করছি ভালো লেগেছে। তাহলে প্লিজ একটা করে লাইক করে আমার মনোবল বাড়িয়ে দিও, এবং পরবর্তী ভিডিও তাড়াতাড়ি নিয়ে আসার জন্য আমাকে উৎসাহ করে একটা কমেন্ট করতে পারো। নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। আগেই করে থাকলে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য বিদায় দাও। ভালো থেকো, সুস্থ থাকো, দেখতে থাকো, পড়তে থাকো, সুস্থ থাকো।